আজকে আমি বানাবো চাল না ভিজিয়ে বা চালের গুঁড়ো ছাড়া রান্নার কড়াতে খুব সহজে পোয়া পিঠে আপনাদের দেখাবো। কিভাবে এই রেসিপিটা বানাই আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন রেসিপিটা তাহলে শুরু করা। এই দেখুন কতটা ফুলে ফেঁপে একদম পুরো জলটা কিন্তু এর মধ্যে টেনে নিয়েছে, একটুও জল নেই। আর একদম দেখুন সিদ্ধ ভাব হয়ে এসে গেছে। বন্ধুরা এদিকে দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমি সুজিটা ঢেলে নেব। কিন্তু ওই সুজির মধ্যে আমি দেবো 2 চামচ মতো নারকেল কোড়া। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। নারকেল কোড়াটা দিলে কী হবে, পিঠেগুলো খেতে ভালো লাগবে। আর একটু সামান্য জল দেবো, দিয়ে একটু পেস্ট করে নিয়ে আসবো। বন্ধুরা দেখুন আমি একদম নিয়ে পেস্ট করে নিয়ে এসেছি। ঠিক এরকম সবথেকে পেস্টটা হয়েছে। এবার আমি ঢেলে নেব ওই পাত্রের মধ্যে। দেখে নিন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা ওই সুজির ব্যাটারের মধ্যে দেব স্বাদ মতন লবণ, বেকিং পাউডার দিয়ে বন্ধুরা এই দুটো উপকরণ দিয়ে ভালো করে একটু আমি মেখে নেব। দেখুন ভালো করে এটাকে ফাটতে হবে, যতটা ভালো করে দেখুন ফাটতে ফাটতে এই বিশেষ করে বেকিং পাউডার দিয়ে ফাটলে একটা ক্রিমের মতন হয়ে যাবে। আর চিতই পিঠেগুলো দেখবেন কতটা সুন্দর হয়। বন্ধুরা দেখুন সুজির ব্যাটারটা আমি বেকিং পাউডার দিয়ে দেখুন কতটা সুন্দর মাখিয়ে নিচ্ছি। দেখবেন একদম ক্রিমের মতন হয়ে গেছে। আর আপনারা দেখবেন মাখতে মাখতে একদম হাতেতে হালকাই ঠেকবে। ঠিক এরকমইভাবে ঘনত্বটা থাকবে। এবারে আমি উনানটা জ্বেলে দেব। বন্ধুরা এবার এদিকে আমি উনানটা জ্বেলে নেব। এবার ওই উনানের মধ্যে আমি বসিয়ে দেবো রান্না করা। বন্ধুরা কড়াটা আমার দেখুন, আর এই কড়ার মধ্যে দেবো। দেখুন এখানে আমি কলা ডাঁটি নিয়ে নিয়েছি আর একটু সর্ষের তেল নিয়েছি। কড়ার মধ্যে একটু বুলিয়ে দিলাম। এবার এর থেকে এই এক ডাবু করে ব্যাটার নেবো, আস্তে আস্তে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন এবারে আমি খুলে দেখবো। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আর এই দেখুন খুব সহজেই উঠে গেল। আর কতটা জালিদার দেখে নিন। একইভাবে আর একটু তেল দিয়ে দেবো কড়ার মধ্যে, দিয়ে আর এক দেবো দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন আর একটা কতটা সুন্দর হয়েছে। দেখুন এটা আরও কত সুন্দর বুকটা ফুলে উঠেছে। ভালো হয়েছে না? খুব ভালো। বন্ধুরা একইভাবে আমি সব কটা চিতই পিঠে করে নেব। বন্ধুরা দেখুন আর একটা হয়ে গিয়েছে। কত সুন্দর সবগুলো হচ্ছে। প্রত্যেকবারে দিলে প্রত্যেকবারে কিন্তু একটু ডাবুতে ঘেটে ঘেটে আর দিতে হবে। এগুলো রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা জালিদার। সবগুলো দেখুন জালিদার হয়েছে আর কি সুন্দর দেখুন সব ফুলে ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠে কিন্তু আমার ফুলে ফুলে উঠেছে দেখে নিন। আর কতটা নরম আর কতটা সফট হয়েছে বন্ধুরা, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন। দেখে নিন ভিতরটা, দেখে নিন কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা দেখে নিন, দেখুন বন্ধুরা কতটা ভিতরটা সুন্দর হয়েছে দেখে নিন। তার সাথে যদি এরকম থাকে, এখন খেজুরের গুড় পাওয়া যায়, তার সাথে কিন্তু এরকম খেজুরের গুড় দিয়ে এই পিঠেটা খেলে এতটা সুন্দর লাগে বন্ধুরা। না চালের গুঁড়ো ছাড়াই খুব সহজে বন্ধুরা হাতের কাছে সুজি থাকলেই এই রেসিপিটা বানানো যাবেন। বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।